আসসালামু আলাইকুম। আমার ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার এখানে যে সমস্ত স্কুলগুলি আছে ভূগোল বিষয়ের একটি ভিডিওর মাধ্যমে মার্কস ওয়ানের সমস্ত প্রশ্নপত্রের সমাধান এখানে দেওয়া হলো। 1 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন দেখো। কল্পনা চাওলা মহাশূন্যে পাড়ি দেন, উত্তর অপশান এ। 2 নেপচুন গ্রহের রং, উত্তর অপশান সি। 3 মূল মধ্যরেখার মান হল, উত্তর অপশান বি। 4 ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল, উত্তর অপশান ডি। 5 ব্রহ্মপুত্রের একটি নদী হল, উত্তর অপশান এ। 2-1 কোপার্নিকাস ছিলেন, উত্তর পোল্যান্ড দেশের জ্যোতির্বিজ্ঞানী। 2 মিরান্ডা ড্যাশ গ্রহের উপগ্রহ, উত্তর ইউরেনাস। 3 প্রশ্ন নিরক্ষরেখার অপর নাম, উত্তর বিষুবরেখা। এরপরে 4 দাগের প্রশ্ন, ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার ড্যাশ কিমি, উত্তর 2933 কিমি। এরপরে গডউইন অস্টিনের উচ্চতা, উত্তর 8611 মিটার। এরপরে 3 দাগের প্রশ্ন 1 সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কতক্ষণ সময় লাগে, উত্তর 8 মিনিট 20 সেকেন্ড। এরপরে 2 প্রশ্ন, ইসরো এর পুরো অর্থ কী, তোমরা নিজেদের টেক্সট বইয়ে 10 নম্বর পেজে দেখবে। এরপরে 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোথায় আবর্তন বেগ প্রায় শূন্য, উত্তর 2 মেরুবিন্দুতে। এরপরে 4 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি, উত্তর সিয়াচেন। 5 একটি দুন এর উদাহরণ দাও, উত্তর দেরাদুন। 2 নম্বর স্কুলের প্রশ্নপত্র দেখো। 2 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন 1 ক্যাসিওপিয়ার আকৃতি কেমন, উত্তর এম আকৃতি। 2 পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী, উত্তর 3 লক্ষ গুণ। 3 প্রশ্ন, শনির বলয় কি দিয়ে তৈরি, উত্তর ধূলিকণা ও বরফ পাথরের টুকরো দিয়ে তৈরি। 4 নম্বর প্রশ্ন, হ্যালির ধূমকেতু আবার কোন সালে দেখা যাবে, উত্তর 2062 সালে। এরপরে ইসরোর এর বর্তমান চেয়ারম্যানের নাম কি, উত্তর ভি নারায়ণন। 6 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার কোন ঋতুতে বড়দিনের উৎসব পালিত হয়, উত্তর গ্রীষ্মকাল। এরপরে 2-1 বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা হলো, উত্তর জ্যোতির্বিজ্ঞান। 2 প্রশ্ন, শুক্র গ্রহের পরিক্রমণ দিন অপেক্ষা আবর্তন দিন 18 দিন বেশি হয়। এরপরে 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। এরপরে 4 নম্বর প্রশ্ন, মিরান্ডা ইউরেনাস গ্রহের উপগ্রহ। 5 ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। 6 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী, উত্তর গঙ্গা। এরপরে 3 নম্বর স্কুলের প্রশ্ন। 3 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, সপ্তর্ষিমণ্ডল গঠিত হয়েছে, উত্তর অপশান বি 7টি উজ্জ্বল তারা দিয়ে। 2 ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরেজি, উত্তর এম অক্ষরের মতো। এরপরে 3 নম্বর প্রশ্ন, মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহের সেটি হলো, উত্তর পৃথিবী। এরপরে পৃথিবীর পরিধি প্রায়, উত্তর অপশান সি 40,000 কিমি। 5 আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সেই বৃত্তাকার রেখাকে বলে, উত্তর অপশান বি। এরপরে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু অপেক্ষা, উত্তর অপশান বি 42 কিমি বেশি। এরপরে 2-1 সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম, উত্তর প্রক্সিমা সেন্টাউরি। 2 প্রশ্ন, সৌরজগতের 8টি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি, উত্তর বৃহস্পতি। এরপরে 2-1 আয়তনের বিচারে ভারত পৃথিবীতে কততম দেশ, উত্তর 7ম বৃহত্তম দেশ। এরপরে 2 প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও, উত্তর লুনি। 3 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কি। এখানে দক্ষিণে 2টি দেশ আছে, শ্রীলঙ্কা আর মালদ্বীপ। এরপরে 4 নম্বর স্কুলের প্রশ্ন দেখো।
4 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো উত্তর অপশান বি। এরপরে 2 নম্বর প্রশ্ন, উষ্ণতা ও উজ্জ্বলতা দুটি সব থেকে বেশি, উত্তর অপশান বি। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রকৃতি আকৃতি হলো উত্তর অপশান ডি। এরপরে 4 নম্বর, 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূ পরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন অপশান সি। 5 সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় উত্তর অপশান এ। 6 নম্বর প্রশ্ন, ভারতে যে দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় সেটি হলো উত্তর অপশান এ। এরপরে 2-এর 1-এর শূন্যস্থান পূরণ করো। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু উত্তর কন্যাকুমারিকা। এরপরে 2 নম্বর প্রশ্ন, 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে ড্যাশ বলে, উত্তর উপদ্বীপ। এরপরে 3 নম্বর প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো উত্তর তরাই। এরপরে 4 নম্বর প্রশ্ন, শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে ড্যাশ বলে, উত্তর দুন। 5 নম্বর স্কুলের প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন, সৌরজগতের শীতলতম গ্রহ উত্তর ইউরেনাস। এরপরে সূর্যের ভিতরের দিকের উষ্ণতা প্রায়, উত্তর অপশান বি। এরপরে 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস উত্তর অপশান সি। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর গোলাকার ধারণাকে সমর্থন করেন ভারতীয় বিজ্ঞানী, উত্তর অপশান সি। 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়, উত্তর অপশান সি। এরপরে 6 নম্বর প্রশ্ন, কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে বলে, উত্তর অপশান এ। এরপরে 2-এর দাগের 1-এর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি, উত্তর কন্যাকুমারিকা। 2-এর প্রশ্ন, ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে কোন দ্রাঘিমা রেখা, উত্তর অক্ষরেখা। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের সবথেকে জনবিরল রাজ্য কোনটি, উত্তর সিকিম। 4 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্য দিয়ে প্রবেশ করেছে? এই উত্তরটি তোমাদের জানা থাকলে আমাকে কমেন্টে জানিও। এরপরে 5 নম্বর, শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কি বলা হয়, উত্তর তরাই। 6 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত, উত্তর সাংপো। 7 নম্বর প্রশ্ন, আলো আর অন্ধকারের মধ্যবর্তী স্পষ্ট সীমারেখার নাম কি, উত্তর ছায়াবৃত্ত। এরপরে 6 নম্বর স্কুলের প্রশ্ন দেখো। 1-এর প্রাচীনকালের নাবিকরা উত্তর দিক ঠিক করতেন, উত্তর অপশান সি, ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীকে উত্তর অপশান সি নীল গ্রহ বলে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রায়, উত্তর অপশান বি 80,000 কিমি। এরপরে 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম স্থান, অপশান এ হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে 5 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখার দক্ষিণে 23.12 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম, উত্তর অপশান বি। এরপরে 6 নম্বর প্রশ্ন, সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পাক খায়, উত্তর অপশান বি। 2-এর 1-এর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, উত্তর কন্যাকুমারিকা। 2 কারাকোরাম পর্বতের ড্যাশ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, উত্তর গডউইন অস্টিন। 3 নম্বর প্রশ্ন, ভারতের 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়। এরপরে বি-এর 1-এর ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি, উত্তর সিকিম। 2 নম্বর প্রশ্ন, পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ কি নামে পরিচিত, উত্তর মেঘনা। এরপরে 7 নম্বর স্কুলের প্রশ্নপত্র দেখো। 7 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, শুক্র গ্রহের গড় উষ্ণতা, অপশান বি। 2-এর সৌরজগতের বৃহত্তম গ্রহাণু, উত্তর অপশান বি। 3 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্ট, উত্তর অপশান বি নেপাল দেশে অবস্থিত। 7 পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায়, অপশান বি 42 কিমি এখানে বেশি। এরপরে 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.12 ডিগ্রি কোণে হেলে থাকে। 6 নম্বর প্রশ্ন, মূল মধ্যরেখা, অপশান এ পেরিয়ে পূর্ব গোলার্ধে গেলে একদিন বাড়িয়ে নিতে হয়। এরপরে শূন্যস্থান পূরণ। 1-এর দাগে 2-এর 1-এর দাগের ভারতের মূল ভূখণ্ড পশ্চিমে
68°7' পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97°25' পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। এরপরে 2 নম্বর প্রশ্ন, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে উত্তর কয়াল বলে। বিয়ের একের ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কি? উত্তর কন্যাকুমারিকা। 2 এর প্রশ্ন, দুটি পর্বতের মাঝের নিচু অংশকে কি বলা হয়? উত্তর উপত্যকা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।